সঠিক পরিমাপ সহ আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি ফুলকো ফুলকো গুড় পিঠার রেসিপি, যেটা আপনারা পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন। খুবই টেস্টি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন সবগুলো কিন্তু ফুলকো ফুলকো আর এই রকমই ফুলকোই থাকে। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে তৈরি করবেন, আপনাদেরও পারফেক্ট তৈরি হবে। সবার প্রথমে দেখুন এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো চাল নিয়েছি। এটা সিদ্ধ চাল ব্যবহার করছি। আপনাদের কাছে যেরকম ধরনের আতপ চাল বা সিদ্ধ চাল যেটাই আছে আপনারা সেটা ব্যবহার করেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। 2 থেকে 3 ঘন্টা আগে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি পুরোপুরি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমাদেরকে এই চালটা ঢেলে দিতে হবে। চালটাকে পুরোটা ঢেলে দিয়ে যেই কাপ মেপে আপনারা চালটা ব্যবহার করবেন সেই কাপের মেজারিং করে নেবেন, বা আপনাদের কাছে কাপ না থাকলে আপনারা বাটি ব্যবহার করেও এটা করতে পারবেন, কিন্তু একই মাপের বাটিটা নিতে হবে। তো দেখুন এখানে এই কাপটার আমি 1 কাপ নিয়েছিলাম চাল, এর জন্য আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ জল দিয়ে এবার একটা মিহি ব্লেন্ড করে আনতে হবে। একদমই স্মুথ আর মিহি ব্লেন্ড করতে হবে। কোনো রকম দানা ভাত থাকলে কিন্তু ভালো লাগবে না, এই গুড় পিঠাটা খেতেও ভালো হবে না। দেখুন এখানে একদমই মিহি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবার একটা বড় সাইজের বাটির মধ্যে এই যে চালের ব্যাটারটা আমরা করে রেখেছি সেই চালের ব্যাটারটাকে প্রথমে ঢেলে দিতে হবে। পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে ফেটাবেন তত সুন্দর কিন্তু এই গুড় পিঠাগুলো ফুলবে আর একদমই ভালো হবে খেতে। খুব বেশি শক্ত হয়ে যাবে না, রেখে দেওয়ার পরে নরমই থাকবে। তো এটাকে প্রায় আমি 1 থেকে 2 মিনিট মতো সুন্দর করে ফেটে নিয়েছি। সুন্দর করে যখন দেখবেন যে এটা ফাটা হয়ে গেছে তখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর চলে যাব গুড় পিঠার জন্য গুড়টাকে মেল্ট করার প্রসেসে। তো সেটা চলুন আপনাদের দেখিয়ে নিই। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখুন যেই কাপ মেপে 1 কাপ চাল নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ মতো পাটালি গুড় নিয়েছি। গুড়গুলো একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এতে গুড়গুলো খুব তাড়াতাড়িভাবে গলে যাবে। আর আরও 1/2 কাপ মতো জল এখানে গুড়ের মধ্যে আমি দিয়ে দেবো। তো এবার দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে গুড়টাকে আমি গলিয়ে নেবো। যতক্ষণ না গুড়টা পুরোপুরিভাবে গলে যাচ্ছে না ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। তো যখন দেখবেন যে ফুটে একদমই গুড়টা সুন্দরভাবে গুলে গেছে, কোনো রকম টুকরো ভাব নেই গুড়ের মধ্যে, তখন এটার গ্যাসটাকে আপনাদেরকে অফ করে দিতে হবে। এখনও দেখুন ছোটো ছোটো টুকরো আছে। এবার কিন্তু গুড়টা পুরোপুরিভাবে গলে গেছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটু হালকা ঠান্ডা করে নেবো। এত বেশি গরম কিন্তু আপনারা একদম চালের ব্যাটারের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো খেতে ভালো হবে না। তো এখানে কিন্তু আরও 1 মিনিট মতো আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর যখন গুড়টা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা উষ্ণ গরম থাকবে, তখন কিন্তু এগুলোকে অল্প অল্প করে গুড় দিয়ে এটাকে আমাদেরকে ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে হবে। গুড়টা দেখবেন যত ব্যবহার করবেন এটা কিন্তু সুন্দর একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি হয়ে যাবে। কাপ মেপে কিন্তু 1/2 কাপ মতোই গুড় হয়েছে। টোটালি কিন্তু এখানে আমি 1 কাপ ব্যবহার করলাম। তো এখানে অল্প অল্প করে গুড়টা দেবো আর সুন্দরভাবে কিন্তু ব্যাটারটাকে আমি ফেটিয়ে ফেটিয়ে মিক্স করে ফেলবো। তো পুরোপুরি গুড়টা চলুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এবার এটাকে মেশাবো। বেশি গুড় ব্যবহার একদমই করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট তৈরি হবে না। এই পিঠার জন্য মেজারমেন্ট পারফেক্ট হলে পিঠাও কিন্তু খুবই ভালো হয়। তো অবশ্যই আপনারা মেজারিং করেই কিন্তু পিঠাটা তৈরি করবেন। দেখুন পুরো গুড়টা কিন্তু এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নেবো। ফেটিয়ে নিলেই দেখবেন গুড়টা মনে হবে একটু পাতলা হয়ে গেছে, কিন্তু এইরকমই পিঠে খুব ভালো হয়। দেখুন কত সুন্দর স্মুথ ব্যাটার কিন্তু এখানে আমাদের একদম রেডি। এবার আমি এর মধ্যে কিছু জিনিস ব্যবহার করব, সেগুলোকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো এই ব্যাটারের মধ্যেই এবার দিয়ে দেবো হচ্ছে আমি 1/2 চামচ মতো নুন, আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ মতো ময়দা। দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো। 1 কাপ চালের জন্য 3 থেকে 4 চামচ 4 চামচের ময়দা ব্যবহার করবেন। এর থেকে বেশি ব্যবহার একদম করতে যাবেন না, তাহলে দেখবেন কিন্তু ভালো হবে না। গাঢ় হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তো এবার ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেবো। আরও 1 মিনিট মতো যত সুন্দরভাবে ফেটাবেন পিঠাগুলো ততটাই কিন্তু ভালোভাবে ফুলবে। তো এখানে দেখুন ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেল। আপনাদের একটু হাতায় করে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা, যে ব্যাটারটা কতটা বেশি ঘন রাখতে হবে। নর্মাল যেমন আমরা চিতই পিঠা তৈরি করি বা সরু চুকলি তৈরি করি, ঠিক তেমন কিন্তু পাতলা ব্যাটার করলে হবে না। একটু এই রকম ধরনের গাঢ় ব্যাটার করতে হবে, যাতে ওপর দিক থেকে ফেললে এটা পুরো রিবিনের মতো আসে। আর দেখুন এই বাটি করেই কিন্তু আমি মেজারিং করে এই পিঠাগুলো তৈরি করব। এক বাটি করে নিয়ে তৈরি করব। যে কোনো একটা কাপ বা হাতার মেজারিং করে নেবেন, তাহলে পিঠাগুলো সব একই মাপের তৈরি হবে।
তো এই মাপের আমি এক এক হাতা করে নিয়ে সরাসরি এখানে তেল গরম করে নিয়েছি আগে থেকে। তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন। লো ফ্লেমে করে দিয়ে একদমই হালকাভাবে পিঠাগুলোকে ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে। আর এটাকে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচটা রেখে কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ওপর দিকে ফুলে আসবে। ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কি সুন্দরভাবে কিন্তু ওপর দিকে উঠে আসছে। আর পিঠাটা কিন্তু খুবই বলের মতো ফুলবে। তো এইভাবে কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আপনারা গ্যাসটা যদি হাই ফ্লেমে করে দেন তাহলে কিন্তু পিঠাটা একদমই ভালো তৈরি হবে না। পিঠাটা এক জায়গাতে গুটিয়ে যাবে আর পিঠাটা কিন্তু একদম ফুলবেও না। দেখুন কত সুন্দর ফুলে গেছে। একদিক থেকে এরকম যখন ফুলে যাবে ওপর দিক থেকে একটু একটু তেল আপনারা দিলে দুই দিকটা সমানভাবে কিন্তু কালার আসবে আর সুন্দর হবে। ওপরটা কিন্তু মুচমুচার, ভেতরটা পুরো নরম হবে। এবার পিঠাটাকে আমাদেরকে উল্টিয়ে দিতে হবে। পিঠাটাকে উল্টিয়ে দিয়ে অপর দিকটাও কিন্তু এইভাবে একটু হালকা লালচে কালার করে নিয়ে ভেজে তুলে নেব। এইভাবেই কিন্তু সব পিঠাগুলো ভেজে নেবো। আমি একটার প্রসেস দেখালাম, বাকি আর প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি না। তো দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। আর এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাকে তৈরি করছি। ভেতর থেকে কিন্তু পুরোপুরি জালিদার হয়। আপনাদের একটা কেটে আমি দেখাচ্ছি। এইভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমায় সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো।